বছরে একবার বর্ষা আসে, আর এসেই যে পরিমাণ ক্ষতি করে যায় তার দুঃখ বইতে হয় সারা বছর। বলছি পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের মানুষের পানির সাথে লড়াইয়ের কথা। 2 দশকের বেশি সময় ধরে তারা নদী ভাঙনের সঙ্গে লড়াই করে চলেছে। হারিয়েছে জমি, ঘর, শস্য, মন্দির, মসজিদ, এমনকি কবরস্থানও। তবুও সরকারিভাবে কেবল প্রতিশ্রুতি ছাড়া মেলেনি কোনো স্থায়ী সমাধান বা সুরক্ষা। আমাদের 2বার বীজ নষ্ট হয়ে গেছে, আবার বীজ করা হয়েছে। এই বীজ নষ্ট হয়ে গেলে আমরা জমিতে রোপণ করতে পারবো না। তার ভবিষ্যতে আমরা যে 2টি লবণ ভাত খাবো সেই উপায় আমাদের নাই। তারপর চলাচলের তো বেকারদের অভাব নেই, বাজার সদাই আনতে হইলে যাওয়া যায় না, ঘর আবদ্ধ, পানির জন্য ঘরেই আটকে থাকতে হয়। টানা 1 সপ্তাহ না, এই ভেরিবাদ দীর্ঘদিনের আমাদের দুর্ভোগ। দীর্ঘ আরো 25-30 বছর ধরে আমরা এই দুর্ভোগে ভোগ করতেছি এবং কোনো প্রশাসন আইয়া, কোনো চেয়ারম্যান মেম্বার ওই আইয়া 3 দিনের জন্য, এখন বর্ষার সময় যদি ভেরিবাদ বাঁধে, এই ভেরিবাদ টেকবে কতক্ষণ? জোর হইলে 7-8 দিন, আবার যেয়ে হয়ে যায়। পানি উন্নয়ন বোর্ড আসে, অমুক আসে, সমুক আসে, কিন্তু অরিজিনালে কেউ আমাদের দুর্ভোগের দেখে না। সম্প্রতি জোয়ারের পানিতে পানি উন্নয়ন বোর্ডের 37/2 পোর্টারের বেড়ি বাঁধ ভেঙে পড়ে। এর ফলে আশেপাশের অন্তত 5টি গ্রাম তলিয়ে গেছে। প্লাবনে ঘরবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, হাঁস মুরগি, খামার ও চলাচলের রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজ করছি না, ধানের বীজ, হ্যাঁ, বীজের পানি হয়ে গেছে ইমান। হ্যাঁ, অনেক ক্ষতি, গরু বাছুর, হাঁস মুরগি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মাছ চাষ করছে যারা, সেই মাছগুলো মনে করেন যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে যে রাস্তাঘাট ভাঙছে, মাছ ঘাট সব শেষ। এখন যে কায়দায় বানতে আছে ওতে কাম হইবে না, যদি পাইলিং করিয়ে না দেয়, দীর্ঘস্থায়ী না করলে আমাদের এই ভোগান্তি সামনের দিকে আরো থাকবে। দীর্ঘ সময়ের এই দুর্যোগ মোকাবিলায় এখনো কোনো স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প গ্রহণের জটিলতা এবং বাজেটের সীমাবদ্ধতা প্রধান বাধা। পটুয়াখালী জেলায় আমাদের সর্বমোট 1340 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তো সম্প্রতি যেই নিম্নচাপটি আঘাত এনেছে, এর ফলে কিছু স্থানে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর লোহালিয়াতে বাঁধ ভেঙে গিয়েছিল। তো আমরা অলরেডি সেখানে কাজ শুরু করে দিয়েছি, যাতে করে লোকালয়ের ভিতরে পানি প্রবেশ করতে না পারে। ভাঙনটা বন্ধের জন্য কাজ বর্তমানে মাঠ পর্যায়ে চলমান আছে। আমরা আশা করতেছি খুব দ্রুতই কাজটি সমাপ্ত হবে এবং লোকালয়ে পানির প্রবেশ বন্ধ হবে। আমরা আসলে এখন যেহেতু ভেঙে গেছে, এই জন্য চাচ্ছি যে একদম জরুরি ভিত্তিতে যাতে ভিতরে পানির প্রবেশটা বন্ধ হয়, লোকজনের চাষাবাদে ক্ষতিগ্রস্ত না হয়, এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি। আর স্থায়ীভাবে করতে গেলে আসলে প্রকল্প নিতে হয়, সেক্ষেত্রে স্টাডি করতে হয়। এটা আমাদের স্টাডি করব, সেই স্টাডির প্রতিবেদনের আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের অসহায়ত্ব আর ক্ষোভের মাঝে আশার কথা শোনালেন জেলা প্রশাসক। পটুয়াখালী একটি উপকূলীয় জেলা এবং দুর্যোগ প্রবণ জেলা। পটুয়াখালীর একটি ভূপ্রকৃতির একটা সুবিধা হচ্ছে যে এখানে পানি স্ট্যাগনেন্ট থাকে না। অর্থাৎ যখন বৃষ্টিপাতের পরিমাণ কমে যায় বা এই জলোচ্ছ্বাস বা এর প্রভাব, নিম্নচাপ বা ইসের প্রভাব যখন কমে যায়, তখন পানি অটোমেটিকলি, যেহেতু জোয়ার ভাটা সবসময় নদীগুলোতে চলতে থাকে, পানি নেমে যায়। ইতিমধ্যে অনেক এলাকার পানি নেমে গেছে। এই যে ক্ষতিগ্রস্ত যে বাঁধগুলো, এগুলো সংস্কারের জন্য ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা এর তালিকা প্রেরণ করেছি। মাননীয় আমাদের পানি সম্পদ উপদেষ্টা ম্যাডাম যিনি আছেন, সারাক্ষণ কিন্তু এই যে কুয়াকাটা এবং অন্যান্য বাঁধগুলোর মেরামতের বিষয়ে আমাদের কাছে খোঁজ খবর নিয়েছেন। এগুলো যত দ্রুত সম্ভব সংস্কার করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সচিব পানি সম্পদ মন্ত্রণালয় স্যারকে নির্দেশনা দিয়েছেন, আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী আমরা কাজ করছি। গোপাল হালদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।